অলরেডি স্টেটমেন্ট দিয়েই দিছে যে আমরা লেভেল 3 রাখছি এন্ড ভিসা অ্যাকসেপ্টেন্স রেশিও হচ্ছে এখন 30% মতো, 100 জনের মধ্যে 70 জনের ভিসা রিফিউজ হয়ে যেতেছে। ফেক ডকুমেন্টেশন কোনো কিছু আপলোড করো তাহলে কানাডা থেকে ব্যান করে দিবে 5 বছরের জন্য। পৃথিবীর অন্য কোনো কান্ট্রি থেকে যখন অ্যাপ্লাই করবা ওদের সার্ভারে কিন্তু এটা থাকবে যে তুমি এই কান্ট্রি থেকে রিফিউজ হয়েছে। যাদের আসলে জার্মানি পড়তে যাওয়ার স্বপ্ন, আমি জানি না ওরা আসলে কিভাবে সার্ভাইভ করে। জার্মানি যদি সামা ভিসা রিফিউজ করে দেয় তাহলে তার হাত থেকে 2.5 বছর চলে গেল। অনেকে 5.5 আছে, দৌড়াদৌড়ি করে আমার কাছে আসে। হ্যালো এভরিওয়ান, দিস মিস আরো শুভেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করব বিভিন্ন কান্ট্রি ইনটেক্স মিন সেমিস্টার কখন শুরু হয়, কোন ইনটেক আপনাদের জন্য ভালো হবে, ইনটেকের ডেডলাইন এন্ড এর আগে প্রিপারেশন কে। জাস্ট নর্মাল এন্ড সিম্পল। এই কান্ট্রিগুলোর মধ্যে থাকবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ইউকে, ইউরোপের বিভিন্ন কান্ট্রি, এরপরে হচ্ছে মালয়েশিয়া। এগুলো হচ্ছে আমার মেজর ডিসকাশনের পার্ট টুডে। সো অনেকে মনে করে ইনটেক মানে ভিসা, আসলে এরকম না। ইনটেক মিনস আপনার একটা ইউনিভার্সিটি কখন সেমিস্টার শুরু হয় বা সেশন। বাংলাদেশে যেমন আপনি চাইলে যে কোনো সময় একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারতেছেন না, ওদের বিভিন্ন সময় মানে সেমিস্টার শুরুর বছর থাকে, তেমনি করে এই পৃথিবীর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলাতে যারা স্টুডেন্টরা আসে বা যাই করতে চায় সবারই সেম একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয় যে এই ইনটেকে তুমি অ্যাপ্লাই করতে পারো, বা এই ইনটেক শেষ হয়ে গেলে 4 মাস পরে তুমি এই ইউনিভার্সিটিতে পড়তে চাইলে নেক্সট ইনটেকে তুমি অ্যাপ্লাই করতে পারবা। নট অনলি ইউনিভার্সিটির, আসলে এটা আসলে কান্ট্রি ওয়াইজ সিস্টেমটা এরকম। সো অস্ট্রেলিয়াতে, কানাডাতে, নিউজিল্যান্ডে কখন কোন সেমিস্টার শুরু হয় সেগুলো আপনাদের সাথে এক্সপ্লেন করবো। ওই সেমিস্টারে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান বা ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার ডেডলাইন কতটুকু পর্যন্ত আছে, কতদিন আগের মধ্যে আপনার অ্যাপ্লাই করতে হবে, বা আপনি কতদিন হাতে সময় পান, বা আপনি কি একদম নিয়ারলি ডেডলাইনে চলে গেলে আপনার ইউনিভার্সিটিতে আপনি কোর্সটা কি শুরু করতে পারবেন নাকি আপনার ডেফার দিয়ে নেক্সট সেমিস্টারে অ্যাপ্লাই করতে হবে, সবগুলো বিষয় আজকে আমি আজকের ভিডিওতে এক্সপ্লেন করবো। সো আপনারা সম্পূর্ণ ভিডিওতে পাশে থাকেন, লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর মাস্ট শেয়ার করে দিন, কারণ আপনারা একটু যদি আমার রিচ এঙ্গেজমেন্ট বাড়ায় দেন তাহলে আমি ভিডিও করার মোটিভেশন পাই। সো আপনাদের কাছে আমার এটা অনুরোধ থাকবে। থ্যাংক ইউ। আচ্ছা, যেহেতু আমি অস্ট্রেলিয়াতে আছি তাহলে অস্ট্রেলিয়া দিয়ে প্রথমে শুরু করি যে অস্ট্রেলিয়াতে আসলে কয়টা ইনটেক। অস্ট্রেলিয়াতে 3টে ইনটেক, ফেব্রুয়ারি, জুলাই, নভেম্বর। এখন সবচেয়ে বড় ইনটেক সেটা হচ্ছে ফেব্রুয়ারি, কারণ এই বছরই হচ্ছে অস্ট্রেলিয়াতে আর কি পড়ালেখার বছর শুরু হয় ফেব্রুয়ারি থেকে, এরপর এটা চলতেই থাকে। ফেব্রুয়ারি সেমিস্টারটা শেষ হওয়ার পরই জুলাই ইনটেকটা চলে আসে। ফেব্রুয়ারি হচ্ছে সবচেয়ে বেশি পছন্দনীয় এন্ড আপনার জন্য সুইটেবল এই জন্যই কজ ফেব্রুয়ারিতে হচ্ছে কি একটা পুরো নতুন কোর্স, নতুন সবকিছু শুরু হয়ে যায় বছরের জন্য একটা ইউনিভার্সিটি বা একটা কলেজের জন্য। সো ওই সময়টাতে আপনার সিট ম্যানেজ করা একটা ইউনিভার্সিটিতে খুব ইজি, এন্ড তাতে বড় কথা হচ্ছে আপনি একদম পড়ালেখার ফার্স্ট সাইকেল থেকে শুরু করতে পারতেছেন। এরপর আপনি যদি বলি যে নেক্সট জনপ্রিয় কোনটা, তাহলে বলবো জুলাই। জুলাইটাতে জনপ্রিয় এন্ড জুলাইতে অনেক বেশি স্টুডেন্ট অ্যাপ্লাইও করে এই জন্য, বিকজ জুলাই মানে হচ্ছে কি ধরেন এই যে 4 মাসের একটা সেমিস্টারের শেষের পর আপনি একটা ভ্যাকেশন পান, ম্যান্ডেটরি ভ্যাকেশন অ্যাজ ইফ আপনি যদি চান ভ্যাকেশনটা নিতে পারবেন, আপনি যদি না চান তাহলে ভ্যাকেশন নিতে পারবেন না। বাট ভ্যাকেশন আপ টু ইউ, আপনার উপরে, আপনি যদি ভ্যাকেশন নিতে চান 100% নিতে পারবেন। তো ভ্যাকেশনটা শুরু হয় আবার হচ্ছে নভেম্বর থেকে একদম হচ্ছে জানুয়ারি শেষ পর্যন্ত, মানে ফেব্রুয়ারি থেকে আবার নতুন ইনটেক শুরু হচ্ছে। সো এই জন্যই যে অনেকে জুলাই প্রেফার করে, কারণ প্রথম যখন আপনি বাংলাদেশ থেকে একটা সেমিস্টার টিউশন ফিস দিয়ে আসেন, এই জুলাই মাস 4 মাস পড়াকালীন অবস্থায় আপনি পার্ট টাইম যে জবটা করতেছেন সেটা করতেছেন, খুব সুন্দর। এরপরে যখন আপনি নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আপনি ভ্যাকেশন পান তখন আপনি আরো বেশি কাজ করে আপনি কিন্তু ফেব্রুয়ারির জন্য টিউশন ফিসটা ম্যানেজ করে ফেলতে পারেন। কিন্তু আপনি যদি আবার ফেব্রুয়ারিতে আসেন তাহলে কিন্তু পরপর আপনার 2টা সেমিস্টারের টাকা নিজেরই দিতে হচ্ছে। ফর এক্সাম্পল, ফেব্রুয়ারি ইনটেকের টাকা আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসছেন ভালো, বাট যখন জুলাই ইনটেক শুরু হবে তখন কিন্তু আপনি আর ভ্যাকেশন পাচ্ছেন না, এর মধ্যে আপনার কিন্তু জুলাই ইনটেকটা ম্যান্ডেটরি করতে হবে। কারণ অস্ট্রেলিয়াতে রুলস হচ্ছে গিয়ে আপনি যখন ব্যাচেলর স্টুডেন্ট আসবেন মাস্ট আপনার এই 8টা সাবজেক্ট একটা বছরের মধ্যে পূরণ করতে হবে। অনেকে চাইলে বেশিও পড়তে পারে, যেমন যেই সেমিস্টারটা আপনার ভ্যাকেশন, ফর এক্সাম্পল নভেম্বর টু জানুয়ারি, তখন আপনি চাইলে পড়ালেখা করতে পারবেন, বাট এটা ম্যান্ডেটরি না, এন্ড মেজরিটি ভ্যাকেশন নেয়। এখন আসি নিউজিল্যান্ডের জন্য। নিউজিল্যান্ডের সবচেয়ে বেশি জনপ্রিয় ইনটেক হচ্ছে ফেব্রুয়ারি এন্ড জুলাই। এখানে ফ্যাক্ট হচ্ছে গিয়ে দেখেন, এখানে ভৌগোলিক অবস্থা কিন্তু প্রায় সেমই, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের পাশেই আছে। সো ওরা ফেব্রুয়ারি আর হচ্ছে জুলাইটাকে বেশি প্রাধান্য দেয়, ওদের আর কোনো ইনটেক নাই নর্মালি। যেমন অস্ট্রেলিয়াতে আপনি 3টে ইনটেক ধরতে পারেন, ওখানে এরকম না। নভেম্বর কিছু কিছু ইনস্টিটিউট ইনটেক দেয়, বাট অত ম্যান্ডেটরি না। মেইনলি ফোকাস করে হচ্ছে কারা ফেব্রুয়ারিতে এন্ড জুলাইতে। নিউজিল্যান্ডের খেলা শেষ। এন্ড নিউজিল্যান্ডের জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনারা জানেন 1 বছরের টিউশন ফিস পে করা লাগে। এরপর আপনার ভিসা চলে আসলে আপনি চলে আসলেন, এন্ড প্রিটি ইজি। নিউজিল্যান্ডে অনেকে মনে করে যে ভাই নিউজিল্যান্ডে যা জব পাবো না, এই না ওই না, বাট আপনারা একটা জিনিস মাথায় রেখে, নিউজিল্যান্ড কিন্তু আসলে পিআরের প্রসেসটা তুলনামূলকভাবে অনেক সহজ। নিউজিল্যান্ড অনেক মানুষকে তাড়াতাড়ি পিআর দিয়ে দেয়, কারণ ওদের অত বেশি কম্পিটিশন নাই আর অত মানুষজনও নাই। সো 1 বছরের টিউশন ফি দেওয়াটা যদি আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যায়, আপনি তো সামহাও এটা দিতেই হয়তো আজকে না বা কালকে একটু বেশি টাকা নিয়ে নিউজিল্যান্ডে যেয়ে যদি আপনি কোনো রকম কাজ করে যদি আপনার দেশে টাকাটা পে অফ করে দিতে পারেন, তাহলে আমি বলবো নিউজিল্যান্ড ইজ এ ভেরি গুড অপশন ফর ইউ গাইস, যে নিউজিল্যান্ডকে আসলে মাথায় রাখতে পারেন। অনেকে বলতেছে নিউজিল্যান্ড ইদানিং ভিসা রিফিউজালও বেড়ে গেছে। দেখেন, একটা বিষয় হচ্ছে গিয়ে
মানে পুরো পৃথিবীটা এইভাবেই চলতেছে। আমরা যারা স্টুডেন্ট আমরা বিদেশে আসি, অস্ট্রেলিয়া কিছুদিন আগে জোয়ারের মতো ভিসা দিল, নিউজিল্যান্ডও মোটামুটি দিচ্ছে, এখন আবার ইউকে আর কানাডাতে ওরা বেশি ফোকাস করতেছে। কানাডা নেক্সট ইয়ারে দেখবেন কি পরিমাণ স্টুডেন্ট ওরা নেয়, যেটা ওরা অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিচ্ছে। তার মানে কি ওরা ওইভাবে নিজেদের সেট আপ নিয়ে বসে আছে। সো এটা চিন্তা করেন না বাংলাদেশ থেকে আমার ভিসা কি রিফিউজ হয়ে যাবো। অস্ট্রেলিয়ার জন্য হইলে বলবো যে 100% না, কজ ওরা অলরেডি স্টেটমেন্ট দিয়েই দিছে যে আমরা লেভেল 3 তে রাখছি এন্ড ভিসা অ্যাকসেপ্টেন্স রেশিও হচ্ছে 30% এর মতো বলতে পারেন। তার মানে কি, মানে 100 জনের মধ্যে 70 জনের ভিসা রিফিউজ হয়ে যেতেছে। সো এখানে অ্যাপ্লাই করাটা তো একদম পুরোপুরি বোকামি, সেটা আপনিও জানেন আমিও জানি। আচ্ছা, আমার ছোট ভাই ব্রাদার বা বড় ভাই বা বোন হোয়াটএভার, আপনারা যারা এই বিদেশে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা বিদেশে আসবেন পড়ালেখা করার জন্য, উচ্চশিক্ষার জন্য, আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে গিয়ে আমাদের ইংলিশ। সত্যি কথা বলতে, কারণ আমরা যারা বাংলা মিডিয়াম থেকে বিলং করি, আমাদের অত ভালো পরিমাণ প্র্যাকটিস নাই ইংলিশের জন্য। এটা আমাদেরকে আসলে অনেক বেশি প্যারা দেয়। আইএলটিএস স্কোর বলেন, মানুষের সাথে স্পিক বা কথা বলার সময় আমরা অনেক সময় নার্ভাস ফিল করি, বা আমরা জানি না কিভাবে সেন্টেন্স মেক করতে হবে, মাল্টিপল থিংস। এন্ড এটার জন্য আমরা বিভিন্ন কোচিং এর দ্বারস্থ হই এন্ড দিন শেষে রিপটপ হই, কজ মেজরিটি ট্রেনারও আসলে ওয়েল ট্রেন না আপনাকে আসলে কি শিখাইতে হবে বা আপনি কোন জায়গায় ল্যাকিংস আছেন। এই জন্য আমরা মাঝে মধ্যে চিন্তা করি যে আমরা নিজে নিজে যদি একটু প্র্যাকটিস করতে পারতাম বা কোথাও যদি ভালো ধরনের গাইডেন্স দেওয়া থাকতো তাহলে আমাদের জন্য বেটার হইতো। এন্ড সেই পার্সপেক্টিভ থেকেই কিছু বই আছে যেগুলো আমি আমার লিঙ্কসে সাজেশন করে দিচ্ছি, যে নিচে কমেন্ট বক্সে। এন্ড আই এম অ্যাফিলিয়েটেড উইথ রকমারি.com, বাংলাদেশের লার্জেস্ট প্ল্যাটফর্ম ফর সেলিং বুক। এন্ড আপনারা ওখান থেকে কিছু বই কিনতে পারবেন যেটা আপনার ইংলিশের জন্য উপকার করবে, আর মাল্টিপল থিংস, বিদেশে আসার জন্য ইংলিশ নোবেল পড়ার জন্য যেটা আপনাকে হেল্প করবে। এখানে মঞ্জারিন শহীদের ভালো স্পিকিং এর বা আইএলটিএস এর ভালো স্কোর পাওয়ার যে বই আছে সেগুলো দেওয়া আছে, বাংলায় আইএলটিএস এর রাশেদ ভাইয়ের যে বইগুলো আছে সেগুলো অ্যাফিলিয়েটেড করা আছে। এন্ড আপনি জাস্ট ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি বইটা পারচেস করতে পারেন। এন্ড এই বইয়ের প্রাইস মোটামুটি ডিসকাউন্ট দেয়া আছে। তারপরে অন টপ আপনি যদি আরো ডিসকাউন্ট চান তাহলে আমার দুইটা প্রোমো কোড আছে বুকসের জন্য, হচ্ছে শুভ রক, ROK, SHUVOROK। এটা যদি ইউজ করেন তাহলে আপনি 5% ডিসকাউন্ট পাবেন সব বইয়ের মধ্যে। আর যদি আপনার ইলেকট্রনিক্স আইটেম বা অন্যান্য সুপার স্টোর আইটেম যদি কেনার হয় তাহলে শুভ রক 3, SHUVOROK 3 এটা টাইপ করেন প্রোমো কোড হিসেবে, আপনি 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। মেক শিওর করেন আপনি আমার এই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মধ্যে ক্লিক করে পরে যান, লিঙ্ক জেনারেট হবে আর এই লিঙ্কটা কাজ করবে এন্ড সেখান থেকে আপনি প্রমোশনাল প্রাইজে পেয়ে যাচ্ছেন। এবার আসি ইউনাইটেড কিংডমের জন্য, যে ইউকে তে আসলে কয়টা ইনটেক আছে। ইউকে তে সবচেয়ে বড় ইনটেক হচ্ছে সেপ্টেম্বর, ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনটেক ইউ ক্যান সে। তারপরে আসে হচ্ছে জানুয়ারি ইনটেক, ওইটা অত প্রপার না, বাট সেপ্টেম্বরে সবচেয়ে লার্জ ইউনিভার্সিটি গুলোতে সিট থাকে, স্কলারশিপ ওরা দুমায় অফার করে, আপনার ক্যাশ তাড়াতাড়ি হয়ে যায়, অনেক সময় ভিসা ইন্টারভিউ হয় না। সেপ্টেম্বর ইজ এ ভেরি লার্জ ইনটেক, এই যে আর কয়েকদিন পরে সেপ্টেম্বর ইনটেক। সেই জন্য আমি আপনাদেরকে বলছিলাম যারা ইউকেতে অ্যাপ্লাই করতে চান আমার সাথে যোগাযোগ করুন। আপনার ফান্ড অ্যান্ড আইএলটিএস যদি রেডি থাকে, স্টিল আপনি 1 মাসের মধ্যে চাইলে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। প্রায়োরিটি ভিসা দিয়ে আপনি ভিসাও পেয়ে যেতে পারেন। অফার লেটার এনে টিউশন ফিস দিয়ে সবকিছু সেট আপ করে যদি ইন্টারভিউ হয়, ইন্টারভিউ দিলেন, এরপর আপনার ক্যাশ ভেরিফাই হয়ে গেল, ডান, আপনি ভিসা অ্যাপ্লাই করেন। একটু 1000 পাউন্ডের মতো খরচ করে আপনি প্রায়োরিটি ভিসাতে দিয়ে দেন, 5 থেকে 6 দিনের মধ্যে আপনার ভিসার রেজাল্ট চলে আসবে। আপনি চাইলে এখনো সেপ্টেম্বর ইনটেক ধরতে পারেন। সেপ্টেম্বর ওয়াজ দ্য ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনটেক। অ্যান্ড এরপর আসে হচ্ছে গিয়ে জানুয়ারি। যাদের সেপ্টেম্বর মিস হয়ে গেছে আপনারা চাইলে জানুয়ারিতে ডেফার করতে পারেন বা নতুন করে অফার লেটার নিয়ে আবার শুরু করতে পারেন। যে হয়তো অনেক সময় ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বা আপনার ফান্ড রেডি করা বা অনেক কিছুর মধ্যে আপনি আটকায় যান, তখন কিন্তু আসলে হয়ে ওঠে না। আর ইউকেতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস আগে প্রিপারেশন শুরু করেন। তো আপনার ফান্ড ম্যাচিউরিটি যদিও ওরা 1 মাসের স্টেটমেন্ট দেখে অল গুড, এটা ওদের রিকোয়ারমেন্ট যে 1 মাসের স্টেটমেন্ট থাকলে হলো। তারপর আপনি আগে থেকে যদি প্রিপারেশন নিয়ে থাকে তাহলে এটা আপনার জন্য বেটার, যে আপনি কিভাবে জিনিসগুলারে সামনে আগায় নিয়ে যাবেন। এবার আসি যে কানাডার ক্ষেত্রে, কানাডাতে কোন কোন ইনটেক আছে। কানাডাতে সেপ্টেম্বর সবচেয়ে বড় ইনটেক, তারপর হচ্ছে জানুয়ারি, তারপর হচ্ছে মে। সবাই সেপ্টেম্বর ফোকাস করে। এখন হয়তো যে স্টুডেন্ট গুলো আসো তোমরা হয়তো সেপ্টেম্বর ইনটেক ধরতে পারবো না। কানাডাতে আইএলটিএসটা অনেক বেশি ম্যাটার করে, এটা সবাই জানো। এন্ড ব্যাংক স্টেটমেন্ট অনেক বেশি ম্যাটার করে, যে তুমি জেনুইন স্টুডেন্ট কিনা। তুমি যদি ফেক ডকুমেন্টেশন কোনো কিছু আপলোড করো, গভর্নমেন্ট যদি জানতে পারে তাহলে কানাডা থেকে ব্যান করে দিবে 5 বছরের জন্য। ওরা এটা বলে নর্মালি, বাট ব্যান মানে হচ্ছে আজীবনের জন্য ব্যান। এন্ড কানাডা যখন ব্যান করে দিবে, তুমি পৃথিবীর অন্য কোনো কান্ট্রি থেকে যখন অ্যাপ্লাই করবা, ওরা কিন্তু ওদের সার্ভারে কিন্তু এটা থাকবেই যে তুমি এই কান্ট্রি থেকে রিফিউজড হয়েছে এন্ড এই রিজনের জন্য। এটা কিন্তু খুব খারাপ জিনিস। তো কানাডা এখন অনেক পরিমাণ ভিসা দিবে যাদের কানাডার প্রতি ইন্টারেস্ট আছে। অনেকে চিন্তা করে বা ইউনিভার্সিটির অনেক খরচ, তুমি চাইলে ডিপ্লোমার জন্য কলেজের জন্য অ্যাপ্লাই করতে পারো। আইএলটিএস বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইএপি কোর্সও অ্যাপ্লাই করা যেতে পারে কানাডাতে। কারণ অনেক মানুষ এইভাবে গেছেও। সো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। কানাডা সবাই জানি আমরা পিআরের জন্য কনভিনিয়েন্ট, বাট এখন একটু প্রেশার ক্রিয়েট করতেছে। বাট আই থিঙ্ক সিচুয়েশন শিথিল হয়ে যাবে, ঠান্ডা একটু আছে, এটা সবাই জানেন।
অ্যান্ড ক্যানাডা ইজ প্রিটি মাচ ডেস্টিনেশন ফর ইমিগ্রেন্ট। এটা আপনারা সবাই জানেন। ক্যানাডা পৃথিবীর ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গা থেকে যায়। আমার এক সময় ড্রিম ছিল ক্যানাডা যাওয়া, বাট হয়তো আল্লাহ আমার কপালে এখানে লিখে রাখছে দেখে আমার এখানে চলে আসতে হয়েছে। দ্যাটস ইট। বাট ক্যানাডা ইজ এ গুড অপশন। সো যারা সেপ্টেম্বর ইনটেক মিস করে ফেলতেছেন, জানুয়ারি দেখতে পারেন, এরপরে না হলে মে দেখতে পারেন, কারণ ক্যানাডার প্রসেসিং টাইমটা একটু লেন্দি। সো এটা আপনার মাথায় রাখতে হইব। অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো না যে লাইক এই ভিসা অ্যাপ্লাই করলাম তাড়াতাড়ি চলে আসলে, এরকম না। কারণ ক্যানাডা তো অনেক সময় ওয়ার্ক পারমিটের পাশাপাশি স্টাডি পারমিটের পাশাপাশি আপনার পাল রিকোয়ারমেন্টও থাকে, PAL যেটা। সো এগুলো মাথায় রেখে আপনার অ্যাপ্লাই করা উচিত যে আপনি কখন বা কোন সময় থেকে আপনার নিজের অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট করতে চাইতেছেন। এবার যদি আসি মালয়েশিয়ার ক্ষেত্রে, মালয়েশিয়া ইজ এ প্রিটি মাচ আপনি বলতে পারেন খুবই ইজি একটা থিং। মালয়েশিয়াতে জানুয়ারি আছে, এপ্রিল আছে, জুলাই ইনটেক আছে, এরপরে সেপ্টেম্বর আছে, নভেম্বর আছে। বিভিন্ন ইউনিভার্সিটির উপরে ডিপেন্ড করে ওরা কখন কোন কোর্সগুলো চালাইতে চাইতেছে। সো মালয়েশিয়াতে ইনটেক নিয়ে কোনো সমস্যা নাই। যারা এখন মালয়েশিয়াতে অ্যাপ্লাই করতে চাইতেছেন, সেপ্টেম্বর ইনটেক আছে, এরপর আপনি জানুয়ারিও ধরতে পারবেন চাইলে, এরপর আপনি এপ্রিল ধরতে পারবেন। ইজি। মানে মালয়েশিয়া এই যে লাইক দুধ ভাত। মালয়েশিয়া যদি আপনার পড়ালেখার ইন্টেনশন থাকে, মালয়েশিয়া ইজ এ বেস্ট ডেস্টিনেশন আমি বলছি সবাইকে। মালয়েশিয়ার জন্য আপনার ব্যাংক স্টেটমেন্টের অত বেশি প্যারা নাই। আপনার IELTS যদি কমও থাকে 5.5 বা 6, ই গুড টু গো। আপনি ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে যাইতে পারতেছেন। যাদের SSC পরীক্ষা শেষ হয়েছে তারাও চাইলে মালয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন ফাউন্ডেশন প্রোগ্রামে। সেখান থেকে আপনি ব্যাচেলরও ঢুকতে পারবেন, হয়তো বা আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে ঢুকতে পারবেন। আপ টু ইউ। শুধু আপনার যেটা চিন্তা করতে হবে যে আমি কিভাবে মানে বিদেশ যা সেটেল ডাউন হবো, এই আর কি। এবার আসি ইউরোপের ক্ষেত্রে। ইউরোপে অনেকগুলো কান্ট্রি আছে। ফিনল্যান্ড বলেন, জার্মানি বলেন, নেদারল্যান্ড বা ডেনমার্ক, মাল্টা, সাইপ্রাস, হোয়াট এভার। ইউরোপ ইজ এ বিগ রিজিয়ন, এটা সবাই আমরা জানি। সো ইউরোপের ক্ষেত্রে আসলে আমি কোনো স্পেসিফিক ভাবে কোনো ইউনিভার্সিটি সিলেক্ট করে বলবো না বা কান্ট্রি সিলেক্ট করে বলবো না। বাট ইনটেক ওয়াইজ হচ্ছে গিয়ে সেপ্টেম্বর সবচেয়ে বড় ইনটেক, তারপরে হচ্ছে গিয়ে ওদের জানুয়ারি একটা অপশন থাকে। সো যারা অ্যাপ্লাই করতে চান, সেপ্টেম্বর তো চলেই যাচ্ছে, জানুয়ারিটা আপনারা মাথায় রেখে অ্যাপ্লাই করতে পারেন। ইউরোপের ক্ষেত্রে আপনার ভিসা হওয়ার জন্য সবচেয়ে বেশি রিকোয়ারমেন্ট জরুরি হচ্ছে কি আপনার ইংলিশ রিকোয়ারমেন্ট, যেটা অনেক কান্ট্রিতে আসে ওদের নিজস্ব ভাষা থাকে, বাট আপনি তো ইংলিশ মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করবেন। সো ইংলিশ যদি থাকে আপনার একটা প্লাস পয়েন্ট থাকে ভিসা পাওয়ার জন্য। অ্যান্ড সেকেন্ড অপশন হচ্ছে গিয়ে ধরেন ইউরোপের জন্য আপনার ব্যাংক স্টেটমেন্টের ব্যাপার আছে। বাট ইউরোপের একটা প্রবলেম হচ্ছে গিয়ে কি দেখেন, আমরা অস্ট্রেলিয়াতে যখন অ্যাপ্লাই করি আমাদের কিন্তু এম্বাসির ডেট নেওয়া নিয়ে কোনো প্যারা নেই ওই নেই। বাট ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলো যেমন স্পেন বলেন বা আদার্স কান্ট্রি, ওদের কিন্তু এম্বাসি ডেট একটা প্যারা থাকে। জার্মানি নিয়ে তো যাদের আসলে জার্মানি পড়তে যাওয়ার স্বপ্ন, আমি জানি না ওরা আসলে কিভাবে সার্ভাইভ করে। কারণ একটা মেয়ের সাথে আমার কথা হয়েছে 2 থেকে 2.5 বছর আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছিল, এখনো ইন্টারভিউর অ্যাপয়েন্টমেন্ট পায় না, এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট। তার মানে কি ও কখন বিদেশ যাবে তাহলে? যে সে যদি IELTS দেওয়া থাকে, তার IELTS এর মেয়াদ শেষ। জার্মানি যদি সামা ভিসা রিফিউজ করে দেয় তাহলে তার হাত থেকে 2.5 বছর চলে গেল। আর আমি স্টুডেন্টদেরকে বলবো যে তোমার আসলে জার্মানি পড়ার ইন্টেনশন থাকে, তুমি ইউরোপে আগে ঢুকো, এরপরে তুমি চাইলাম। তো আপনাদেরকে যেটা বলতেছিলাম, এখানে আসলে কোনো শর্টকাট নাই যে কেউ আপনাকে খুব তাড়াতাড়ি একটা রাস্তা পার করে দিতে পারবে বা এরকম টেরকম। আপনার যদি কোনো জায়গায় ল্যাকিংস থাকে তাহলে আপনার ল্যাকিংসটা পূরণ করে অ্যাপ্লাই করতে হবে। এজেন্ট শুধু আপনাকে অ্যাপ্লাই করে দেয়, এর বাইরে আর কিছুই তার কাছে নাই সুপার পাওয়ার আপনার ভিসা পাওয়ার জন্য। বা ইমিগ্রেশন থেকে দেখলো এজেন্ট অ্যাপ্লাই করছে তাহলে ওর ভিসা দিয়ে দিতে হবে, এরকম না। এরকম জিনিসটা ওয়ার্কআউট করে না। তো এটা মাথায় রেখেন যে ভিসা যখন অ্যাপ্লাই করেন নিজের লেকিংস রাখেন। অনেকে 5.5 আছে, দৌড়াদৌড়ি করে আমার কাছে 5.5 আসলে আপনাকে ওই ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলরই পাঠাইতে হবে, কেউ স্টেট ব্যাচেলরে পাঠাইতে পারবে না। কারণ ইউনিভার্সিটি বা কলেজের যে রিকোয়ারমেন্ট আমরা তো এটার ঊর্ধ্বে যায় কাজ করতে পারবো না। সো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর কোনো ইনকোয়ারিজ বা কিছু থাকলে আমাকে রিচ আউট করেন। আমি তো বলছি সবাইকে যে আমি স্টুডেন্টদের হেল্প করতেছি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য। কানাডা ইজ এ বিগ টার্গেট। যাদের কানাডার প্রতি ইন্টারেস্ট আছে আমাকে রিচ আউট করেন। আমি হয়তো বা ফেব্রুয়ারি ইনটেকের জন্য বা জানুয়ারি ইনটেকের জন্য আপনাদের হেল্প করতে পারি, নট ফেব্রুয়ারি, জানুয়ারি ইনটেকের জন্য হেল্প করতে পারি। এরপরে ইউকে এর সেপ্টেম্বর ইনটেক প্রায় চলে যাচ্ছে। জানুয়ারি ইনটেকে যাদের যাওয়ার ইন্টেনশন আছে যোগাযোগ করেন। নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলে যোগাযোগ করেন। আই ক্যান হেল্প উইথ দ্য অথরাইজ। যাদের কাছে ইউনিভার্সিটির কন্ট্রাক্ট আছে স্কলারশিপ রেজ করে দিতে পারবো, এটা নিয়ে কোনো কনসার্নিং বিষয় না। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকেন। আর আমার কি টাইপের ভিডিও চান আমাকে জানাবেন। আর এই তো আজকের মতো এইটুকুই প্রিটি মাচ। আসসালামু আলাইকুম।